অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন কোমল যে ভালো টেপ টেনিস প্লেয়ার আমি জানতাম না। বিরতির আগে বলছিলাম যে আবাহনীর সাকসেসের পেছনে একটা টেপ টেনিস ক্রিকেটার শাহরিয়ার কমল, তিনি টেপ টেনিস খেলতেন কিন্তু আবাহনীর হয়ে তিনি ওপেনও করেছেন, এবারের প্রিমিয়ার লিগে বেশ কয়েকটা ম্যাচে রানও করেছেন। তাকে আসলে কিভাবে মিলিয়ে দিলেন এই ফরম্যাটে? এখানে বিষয়টা হচ্ছে আমাদের যে বাজেটটা, সেই বাজেটের মধ্যে আমাকে কিছু প্লেয়ার মেলাতে হবে। ফর এক্সাম্পল আমি কিছু প্লেয়ারকে ছেড়ে দিতে হয়েছে, লিটন, বিজয়, নাইম শেখ, এরা কিন্তু পারফর্মার, আবাহনীর পারফর্মার, ঢাকা লিগের পারফর্মার, রেগুলার পারফর্ম করে, কিন্তু এই বাজেটের কারণে এদেরকে ছেড়ে আমাকে বাজেট মিলাতে যে পারভেজ ইমন অপেক্ষাকৃত ওই যে দল লাস্ট মুহূর্তে ছেড়ে দেওয়ার কারণে কিন্তু ইমনকেও আমি কম টাকায় পেয়ে গিয়েছি। তো ইমনকে নেওয়ার সঙ্গে একজন তো আর ওপেন করবে না, দুজনকে করতে হবে, তো তা না হলে আমাকে ব্যাটিং করতে নেবে তো ওপেনিংয়ে। সো সেখানে আমাকে মিলাতে হয়েছে, ইমনের সঙ্গে মিলিয়ে নাইম শেখ বা লিটনের টাকা দিয়ে দুজন ওপেনার নিতে হবে। আমি নাইম শেখের লাস্ট মুহূর্তে ছেড়ে দিয়েছি, ইমনের সঙ্গে মিলিয়ে আরেকজন ওপেনারের বাজেট, সেই বাজেটটা হলো কমল। সো কোমল বেসিক্যালি ঢাকা সিটি ক্লাবে, মানে ঢাকা লিগে গত 2 বছর সিটি ক্লাবের হয়ে প্রিমিয়ার লিগ খেলেছে, এভারেজ ভালো পারফর্ম করেছে। এখন আমার বাজেটের সঙ্গে ওই এভারেজ ভালো পারফরমেন্সের সঙ্গে ওইটাই মিলে যায়, মানে অন্য কাউকে যে আমি এখানে মিলাবো সেই বাজেটটা মিলাতে পারিনি। স্বাভাবিকভাবে কোমলকে নিয়েছি যেহেতু ঢাকা লিগেও পারফর্ম করেছে। অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন কোমল যে ভালো টেপ টেনিস প্লেয়ার আমি জানতাম না, মানে আমি এটা লিগ চলাকালীন বা লিগে আসার পরে জানতে পেরেছি অনেক বড় স্টার আর কি টেপ টেনিসের স্টার। সো ওর পারফরমেন্সটা আমি দেখেছি, আমি ওর খেলাও কিন্তু দেখিনি। তো আমি ওই পারফরমেন্স স্কোর কার্ড বা প্রিভিয়াস রেকর্ডগুলো দেখে তখন মনে হয়েছে যে কোমলকে আমার এই বাজেটের সঙ্গে মিলিয়ে নেওয়া যেতে পারে। এটা ওর জন্য অপরচুনিটি, ওর সঙ্গে আমি ডিসকাস করি, ও অপরচুনিটিটা নেওয়ার জন্য অপেক্ষা ছিল। বিকজ ও কিন্তু হয়তো ক্রিকেট বলে বা ঢাকা প্রিমিয়ার লিগে অনেক বড় নাম না, কিন্তু ওর ভিতরে ও কিন্তু একটা চ্যাম্পিয়ন প্লেয়ার। বিকজ আপনি যেটা বলছিলেন টেপ টেনিসে তো চ্যাম্পিয়ন প্লেয়ার, ওর ভিতরে কিন্তু চ্যাম্পিয়নশিপের গুণটা আছে। সো সেই বিষয়টা আমার মাথায় নিয়েছি যে এই ধরনের প্লেয়াররা আসলে ক্ষুধা রয়েছে। আমি কিন্তু জানতাম না টেপ টেনিসের চ্যাম্পিয়ন, কিন্তু আমি জানি ওর ক্ষুধা রয়েছে, ভালো করার তাগিদ হচ্ছে, ওর সঙ্গে কথা বলে বুঝেছি। তখনই স্বাভাবিকভাবে কমলকে ইনক্লুড করা। তারপরে এবং সে যে ইনিশিয়ালি ম্যাচ খেলবে না সেটা তার সঙ্গে আসার পরে আমি ডিসকাস করেছি, এবং সুপার লিগে যে সবগুলো ম্যাচ খেলবে সেভাবে প্ল্যান করা ছিল, সেভাবে নিজেকে প্রস্তুত করেছে।